মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও মালদার সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুর বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটের ঘটনা। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের ডাকাত দল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজ দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায় বলে জানা যাচ্ছে। হ্যাঁ, আমি টিপু দাস। আমার বুলবুলচন্ডির দোকান অরুণা মার্কেটে। আমার দোকান। আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7টা 8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে রাখা যায় না। তো কী বলবো আর যাই না। এবার মানে আমার কত সোনা কত চাঁদি ছিল? চাঁদিটা 15 কেজির উপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো পারা যাচ্ছে না। ওই সব কাস্টমার থাকে তো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডমেড ছিল। সব মিলিয়ে কত টাকার মাল হতো? আনুমানিক এখন তো মোটামুটি 70,000 টাকা কেজি চাঁদি, ঠিক আছে। আর হচ্ছে সোনা তো 71,000 টাকা ভরি। কত বড়ি হবে? ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে সব কাস্টমারের মালটাল তৈরি করা থাকে। আনুমানিক কত হতো? আনুমানিক এখন মানে খাতা মেনটেন্সটা ওগুলো দেখতে হবে আমার কতটা অর্ডার ছিল। সবই তো এখানে রাখা। আর আমি যেহেতু ছিলাম না। কখন জানতে পারি? আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম ফোন হয় আমার। মোটা সিট দিয়ে তখন অব্দি যদি দোকানই না ভাঙে যে নকাল ছেড়ে নিয়ে গেলি তারপরে তোরা কি করলি তারপরে কি করলি যদি দোকান ভাঙিয়ে নিয়ে দোকান না ভেঙে দিয়েছে না না আমি তুই এসে কি দেখলি আমি সেরকম দেখছি আর